হ্যাকিং শব্দটি অনেকের কাছেই আতঙ্ক বা আগ্রহের বিষয়। হ্যাকিং কি, ইথিক্যাল হ্যাকিং কি, আপনি একজন সম্পূর্ণ হ্যাকার হতে গেলে কি কি করা প্রয়োজন এবং হ্যাকিং থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং পরিপূর্ণ হ্যাকার হতে গেলে আপনার কতদিন সময় লাগতে পারে, এই সকল তথ্যই জানাবো আজকের পুরো ভিডিও জুড়ে। তার আগে হ্যাকিং সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সোজা কথায় বলতে গেলে অনলাইন জগতে অন্যের কিছু প্রাইভেট জিনিস তার পারমিশন ছাড়া লুকিয়ে সেটিকে দেখা, তার উপর দখলবাজি করা বা লুটপাট করাকেই হ্যাকিং বলা হয়। সেটা হতে পারে সোশ্যাল সাইট, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, সিসি ক্যামেরা থেকে শুরু করে আপনার গাড়ির ট্র্যাকিং পর্যন্ত যত কিছুই আপনি অনলাইনে করছেন সব কিছুই। অনেকেই মুভিতে দেখে থাকবেন বা অনেকের ধারণা আছে রাগ করে কম্পিউটারের সামনে বসে কিবোর্ডের উপর ঝড় তুলে কম্পিউটার স্ক্রিনের উপর বেশ কিছু লেখা উঠলেই একটি সাইট হ্যাকিং হয়ে যায়। বিষয়টি এতটাও সোজা না, আবার বিষয়টি এতটাও কঠিন না। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। বর্তমানে অনেক হ্যাকিং সিস্টেম থাকলেও উল্লেখযোগ্য বা জনপ্রিয় হ্যাকিং সিস্টেম হচ্ছে তিনটি, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ম্যালওয়্যার বা ইনজেক্টিং ডিভাইস, নাম্বার 2 সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং, নাম্বার 3 হচ্ছে ক্র্যাকিং পাসওয়ার্ড। প্রথমে আসা যাক নাম্বার 3, ক্র্যাকিং পাসওয়ার্ড। এই হ্যাকিংগুলি সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপস এবং সফটওয়্যারের মাধ্যমে করা হয়, যেগুলির ভিতরে লক্ষ কোটি পাসওয়ার্ড সেট করা থাকে এবং এই সফটওয়্যারগুলি অ্যাপ্লাই করার পর সেই লক্ষ কোটি পাসওয়ার্ডের ভিতর যদি পাসওয়ার্ড ম্যাচিং করে যায় তাহলে সহজেই একটি ইউজারের পাসওয়ার্ড হ্যাকিং করা সম্ভব। বিশেষ করে এই সফটওয়্যার বা অ্যাপসগুলি আগে ব্যবহার করা হতো যেখানে পাসওয়ার্ড রিলেটেড হ্যাকিং থাকতো। এটি একসময় খুব জনপ্রিয় হ্যাকিং সাইট বা হ্যাকিং মাধ্যম বলে মনে করা হতো, কারণ আগে আমরা কোথাও হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং করা হয় এবং কিভাবে হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন সেটি নিয়ে আলোচনা করেছি, তবে ডিপলি কোনো বিষয়ের উপর ফোকাস করতে পারিনি, যেমন মোবাইল হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, পিসি হ্যাকিং, নেটওয়ার্কিং হ্যাকিং। এগুলি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওগুলি মিস করতে না চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।